এ মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল বলেন তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা। তাকওয়া হলো সমস্ত তত্ত্বগতের মূল। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বোঝাইছেন, যার ভিতরে তাকওয়া চলে আসবে, যেই মানুষটার ভিতরে ঈমান নামক তাকওয়া চলে আসবে, আল্লাহর ভয় চলে আসবে, ওই মানুষটা কোনোদিন গুনাহের কাজ করতে পারে না, ঠিক কিনা? ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, জেনে রাখো অবশ্যই অবশ্যই যারা আমি আল্লাহকে ভয় করে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহকে ভয় করার পর আমি আল্লাহর বন্ধু হয়ে যাই, লা খাউফুন আলাইহিম, ওই মানুষগুলোর কোনো ভয় নাই, সুবহানাল্লাহ, ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন ওই মানুষগুলোর কোনো চিন্তা নাই। এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতেছে এই মানুষগুলো দুনিয়ার জমিনে কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। আল্লাহ তাআলা ওলিদের সুন্দর পরিণাম সম্পর্কে বলতেছেন। এই মুসলমান ইমানদার, ওলিদের সুন্দর পরিণাম বলতে আল্লাহ যে বলছেন তাদের কোনো ভয় নাই। কিসের জন্য ভয় নাই? এ বান্দা, কিসের জন্য ভয় নাই? জাহান্নামের কোনো ভয় নাই, মৃত্যুর কষ্টের কোনো যন্ত্রণার ভয় নাই, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওলিদের সুন্দর পরিণাম সম্পর্কে বলতেছেন যে মুসলমান, যারা ওলি হবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, তাদের কোনো ভয় থাকবে না। কিসের ভয় থাকবে না? মৃত্যুর পরে জাহান্নামের কোনো ভয় নাই, আগুনের কোনো ভয় নাই, ওই মানুষগুলো কবরের আযাবের কোনো ভয় নাই, সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, পর আল্লাহ বলেন ওয়ালা হুম ইয়াহজানুন, ওই মানুষগুলো কোনো চিন্তা নাই। কিসের চিন্তা নাই? আল্লাহ তাআলা যখন ওই বান্দাগুলোকে আল্লাহ তাআলা মৃত্যুর পর আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত দিবেন, জান্নাতের নাজ নিয়ামত দেওয়ার পর ওই মানুষগুলো এত আনন্দ হবে, দুনিয়াতে বান্দা ইবাদত মুজাহাদা করতে যাইয়া কত কষ্ট করেছে, বান্দা হক হালাল পন্থায় থাকতে যাইয়া কত অভাব স্বভাবের মধ্যে বান্দা কাটাইতে হয়েছে, বান্দা ইসলামের পথে থাকতে গিয়া কত মানুষ বান্দাকে সমালোচনা করেছে, আছে না নাই? বান্দা আপনি নামাজ পড়বেন, দেখবেন কত মানুষ আপনার পিছনে পিছনে গিবত শিকায়ত করবেন, আছে না নাই? এই নামাজি হয়ে গেছে, কই দিনের মানুষ আগে কি করছে বালা করে জানি, মুলুক আছে না? এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ওই লোকগুলোর জন্য এই লোকগুলো যখন ওই লোকটাকে এরকম বলতো, ওই মানুষগুলো তখন কষ্ট পাইতো, কিন্তু এই কষ্টটার কষ্ট থাকবে না। আল্লাহ বলেন ওয়ালা হুম ইয়াহজানুন, ওই মানুষটার কোনো চিন্তাই থাকবে না, কারণ আল্লাহ এত বেশি নাজ নিয়ামত দিবেন, নাজ নিয়ামত পাওয়ার পর বান্দা সব কিছু ভুলে যাবে, সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর ওলিদের সুন্দর পরিণাম। এরপর আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন অবশ্যই যারা ওলি, ওই সব লোকেরা হলো ওলি যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? জোরে কোন কয়টা? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে। কি আনয়ন করবে? ঈমান। কার উপর ঈমান আনতে হবে? আল্লাহর উপর ঈমান আনয়ন করতে হবে মুসলমান। এক নাম্বার ঈমান আনতে হবে, ওয়া কানু ইয়াত্তাকুন। দ্বিতীয় নাম্বার আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর উপরে তাকওয়া করতে হবে, সুবহানাল্লাহ। এই দুইটা গুণ
যার ভিতরে থাকবে ওই মানুষটা আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুইটা গুণ যাদের ভিতরে থাকবে, এক নাম্বার কি বলছি? এক নাম্বার আল্লাহর উপর ঈমান, দ্বিতীয় নাম্বার বান্দা তাকওয়া অর্জন করতে হবে। এই দুইটা গুণ অর্জন করবেন তো ইনশাআল্লাহ। এক নাম্বার ঈমান। ঈমান সম্পর্কে বক্তাগণ অনেক মাহফিল করে থাকেন, অনেক নসিহত করে থাকেন। এই জন্য ঈমান আজকে যাব না, শুধু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলতেছি ঈমান কাকে বলা হয়। তিনটা জিনিসের সমন্বয়ে ঈমান গঠিত হয়। কয়টা জিনিস? এক নম্বরে ইকরার বিল লিসান, বান্দা জবান দিয়া স্বীকার করতে হবে মালিক কয়জন? মালিক একজন। জবান দিয়া স্বীকার করতে হবে, ইকরার বিল লিসান। দ্বিতীয় নাম্বার হলো তাসদিক বিল জিনান। এ মুসলমান, আল্লাহ যে বলছেন একজন আছে, শুধু জবান দিয়া বললে চলবে নাকি অন্তর দিয়া বিশ্বাস করতে হবে? অন্তর দিয়া বিশ্বাস করতে হবে। এরপরে তৃতীয় নাম্বার আমলে বিল আরকান। আল্লাহ আছে কথা বললেন, অন্তর দিয়া বিশ্বাসও করলেন, কিন্তু ওই আল্লাহর ইবাদত বন্দেগী দ্বারা আমল দিয়া পরিপূর্ণ করলেন না, তাহলে ঈমান হবে? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করবে এবং তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ তাআলা এই লোকগুলো হলো জমিনের মধ্যে আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর প্রিয় মানুষ। সুবহানাল্লাহ বলেন। এই মুসলমান, আপনাদেরকে বলতে চাইছিলাম আল্লাহর ওলি হওয়া একদম সহজ কাজ, কোনো কঠিন কাজ নয়। একজন মুমিন বান্দা, এই জন্য বলছিলাম একজন মুমিন বান্দা যদি ফরজ ওয়াজিব আমল করার পর বান্দা অন্য কোনো ইবাদত করুক অথবা না করুক, যদি নফল ইবাদত করে অথবা নফল ইবাদত না করে, অথবা তাহাজ্জুদে নামাজ মাঝে মাঝে পড়ে, কিন্তু বান্দা গুনাহের কাজ করে না, কি করে না? জোরে বলেন, কি করে না? গুনাহের কাজ যদি না করে থাকে মুসলমান, ওই বান্দার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে, তাহলে ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এক ব্যক্তি একজন ওলি, ওই বান্দা অনেক ইবাদত করলো, অনেক তাহাজ্জুদ করলো, দান সদকা করলো, কিন্তু ওই বান্দা দ্বারা গুনাহ হয়ে যায়, গুনাহ করে, তাহলে ওই বান্দার নেকের পাল্লা হালকা হবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, যার কারণে ওই লোকটা জাহান্নামে চলে যাবে। ঠিক কিনা? এই মুসলমান ইমানদার ওলি হইতে গেলে এক নাম্বার শর্ত, আপনাকে গুনাহ পরিহার করতে হবে, গুনাহ থেকে বিরত থাকতে হবে। কিসের থেকে? একটু আস্তে কইতেছে। এক নাম্বার, আল্লাহর ওলি হতে গেলে গুনাহ থেকে বিরত থাকতে হবে। কি থেকে? আরো জোরে, কি থেকে? গুনাহ থেকে বিরত থাকতে হবে রে মুসলমান। যদি গুনাহ থেকে বিরত থাকতে না চাও, দুনিয়ার জমিনে এমন অবস্থা হবে, এমন অভাব দেখা দিবে, শুধু অভাব না, বান্দা এমন টেনশন আসবে, একটার পর একটা আযাব গজব নেমে আসবে। ঠিক কিনা? গুনাহের কারণে মানুষের উপর কেমন গজব আসে। আল্লাহর রাসূল বলেন, একটা তাসবিহ দানা যদি কেটে দেওয়া হয়, তাসবিহ পড়েন না আপনারা, এই তাসবিহ সুতা যদি কেটে দেওয়া হয়, একটা তাসবিহ গোটা পড়বে নাকি সবগুলো একটার পর একটা পড়বে? কি বলেন? সবগুলো একটার পর একটা পড়বে, কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। অতএব কোনো মানুষ যদি গুনাহ করে, তাসবিহর দানা যেমন ভাবে তরিতে মাটির মধ্যে পড়ে, এর চাইতেও বেশি তরিতে মানুষের উপর বিপদ আপদ আসবে। নাউজুবিল্লাহ। এর জন্য দেখবেন অনেক সংসারের মধ্যে অভাব এবং টেনশন, শুধু টেনশন নয়, একটার পর একটা বিপদ আসতেই থাকে। ঠিক কিনা? আসে না? দেখবেন আমাদের মধ্যে অনেক সংসারের মধ্যে রোগ বালাই যায় না, অ্যাক্সিডেন্ট যায় না, একটার পর একটা অভাব আসে না? নাই। কেন? আল্লাহ রাসূল বলেন, যত ফ্যামিলির মধ্যে যত বেশি গুনাহের কাজ হবে, তত বেশি আল্লাহ তাআলা বিপদ দিয়া রাখবে। নাউজুবিল্লাহ।
কথা বুঝতেছেন? হে মুসলমান, জান্নাতের বাগানের মধ্যে আছেন, কিছু যদি শিক্ষা নিয়ে না যান তাহলে বাড়িতে থেকে আসে এখন কোনো লাভ নাই। অতএব যে কথাগুলো বললাম বিষয় ব্যক্তি আলোচনা সামান্য একটু বলবো, শোনার চেষ্টা করবেন। উলি হতে গেলে দুইটা গুণের প্রয়োজন। এক নাম্বার বলছিলাম ঈমান, দ্বিতীয় নাম্বার হলো তাকওয়া। তাকওয়া থাকলে এই গুনাহ থেকে বিরত থাকতে পারবেন, আর এই গুনাহ থেকে যদি বিরত থাকতে পারেন তাহলে সকল প্রকার আযাব গজব থেকে আল্লাহ হেফাজত করবে, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল বলেন তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা। তাকওয়া হলো সমস্ত তথ্যগতের মূল। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বোঝাইছেন, যার ভিতরে তাকওয়া চলে আসবে, যেই মানুষটার ভিতরে ঈমান নামক তাকওয়া চলে আসবে, আল্লাহর ভয় চলে আসবে, ওই মানুষটা কোনোদিন গুনাহের কাজ করতে পারে না, ঠিক কিনা? অন্যায় অপরাধ থেকে মানুষকে বাঁচানোর জন্য যত শক্ত আইনে করা হোক না কেন, যত শাস্তির ব্যবস্থা করা হোক না কেন, ওই মানুষটার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে অন্যায় থেকে বিরত রাখা সম্ভব না, ঠিক কিনা? কারণ পর্দার আড়ালে যাইয়াও মানুষ গুনাহের কাজ করতে পারে। যে কিভাবে? যেখানে আইনের চোখ দেখে না, যেখানে আইন প্রয়োগকারী লোক দেখে না, সেখানে যাইয়া মানুষ অন্যায় করতে পারে কি না? কি বলেন? বাংলাদেশের মধ্যে মনে করেন একজনকে একজন মার্ডার করে ফেলছে, তার ফাঁসি দিতেছে না, এরপরও কি মার্ডার কমছে না? কেন? মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, এই শাস্তি দিয়া কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে তারপরও মানুষকে থামানো সম্ভব না, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু যে ইবাদত বন্দেগী সংক্রান্ত লাভবান হবেন এমন না, তাকওয়া যদি ভিতরে আসে আল্লাহ তাআলা বলেন দুনিয়াবি ফায়দাও চলে আসবে মুসলমান। এমনকি কোনো গুনাহ তোমার দ্বারা হওয়া সম্ভব হবে না।